আচ্ছা এদিকে একটু খেয়াল করেন, এখানে কি কি দেওয়া আছে? কেসিং গুলো, তাই না? আচ্ছা আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম একটু আগে, দেখছেন? আচ্ছা তারপরে আরেকটা জিনিস নিয়ে যেটা নিয়ে কথা বলতেছিলাম, এটা কি বলা আছে এই যে এখানে দেখেন তো, এর মানে এটা কি? নামের শেষ পাশে ইউআই অথবা ফর্ম হবে। কিসের নামে শেষ পাবে? আর এখানে কেসিং গুলো দেখেন, আমরা যখন বাটন ইউজ করব তখন আমরা ইউজ করব কি? কোন কেস? ক্যামেল কেস নামের জন্য। তো আমরা যেটা দেখছিলাম নামকরণ যখন করতেছিলাম তখন কি বলতেছি আমরা, আমার কন্ট্রোলটার নাম কি? সেভ। কন্ট্রোল কি টাইপের আর কি ওটা বলতেছি, বাটন টাইপের। আচ্ছা ওইটা সবার শেষে আসবে, কন্ট্রোলার যে টাইপের সেটা সবার শেষে আসবে। এবং কন্ট্রোলের মধ্যে যে নামটা ভিজিবল টেক্সট যেটা আছে, যেটা বলতেছি যেমন ওইখানে কি লেখা ছিল? সেভ। সো এটা আমরা জানি একটা বাটনের মধ্যে সেভ লেখা আছে, সো এটা অ্যাকচুয়ালি সেভ বাটন, ঠিক আছে? সো এখানে এটাই বলা হয়েছে। এবং কেস হবে ক্যামেল কেস। ফর্মের ক্ষেত্রে হবে কি কেস? পেসেল কেস। সো আমরা যখন একটা ফর্মের নাম দিব তখন যেমন এই যে এইখানে দেখেন আমরা কি বলছিলাম, স্টুডেন্ট এন্ট্রি ইউআই। এখানে সাপোজ এমপ্লয়ির জন্য একটা এন্ট্রি ইউআই আছে, সো নাম কি দিছে? এমপ্লয়ি পরে এখানে কি ফর্ম দিলে ভুল ছিল শেষে? যে যেটা ইউজ করে, ঠিক আছে? বাট এরকম করেন না যে এক জায়গায় ফর্ম ইউজ করছেন আর যে ইউএস করছেন, মানে একই প্রজেক্টে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কনফিউজিং আর কি। আবার দেখবেন এরকম করতেছেন যে নাম দিতেছেন এখানে ফর্ম, ঠিক আছে, বাট আপনি শেষে ইউআই অথবা ফর্ম কিছু লেখেন নেই। সো আপনি যখন ক্লাস নিয়ে কাজ করবেন, আচ্ছা আপনি এখানে দেখেন, আপনি যখন myfast.ui এটার শেষ এক্সটেনশন কি? .cs, তাই না? আচ্ছা program.cs এটার শেষ এক্সটেনশন কি? cs। এর মানে কি? এটা আমরা যেটা বলতেছি দুইটা অ্যাকচুয়ালি C# এর ক্লাস, তাই না? যেহেতু .cs আছে এখানে শেষে। আচ্ছা ওই ক্ষেত্রে আপনি এখন পার্থক্য করতে পারবেন কোনটা ইউআই আপনার আর কোনটা ক্লাস? ওই যে C# দেওয়া থাকলে সেটা বলতে যে ওটা ক্লাস, মানে C# লেখাটা দেয়। না না, দুইটার ক্ষেত্রে .cs আছে। ফার্স্টের দিকে আইকন দেখে না আইকন না, আপনি আইকন দেখলেন না, আপনি আচ্ছা আপনি এখন যদি কোড লেভেল নিয়ে আসে এখানে, ঠিক আছে? তখন বোঝা যাবে না। এখন বলেন আমি যদি এখানে এটা না লিখতাম, ইউআইটা না লিখতাম, তাহলে আপনি বুঝতেন যে এটা একটা ক্লাস, একটা ফর্ম নাকি শুধু একটা ক্লাস? শুনে বোঝা যাচ্ছে? ঠিক আছে, বুঝবেন না, কারণ আপনারা হয়তো প্রথমে মনে করবেন না, তাহলে তো আমরা এটা করতে পারি, আমার বাটনের নামকরণ কোনো দরকার আছে? বাটন 1, বাটন 2, বাটন 3 এরকম বাটন 10 পর্যন্ত, বাটন 100 পর্যন্ত চলে যেতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তারপরে এখন বলেন তো বাটন 9 এর কাজ কি? আপনাকে বললাম যে বাটন 9 কি কাজ করে, বলতে পারবেন? কেন পারবেন না? কেন? সবগুলোই বাটন দেওয়া আছে। হ্যাঁ বাটন 9 বলা আছে, তাই না? বাট বাটন 9 কি কাজ করে এরকম কিছু বলা আছে? বলা নাই, কারণ বাটন 9 যেহেতু 9 বলতে কি বোঝাচ্ছে, তাই না? বোঝাচ্ছে না, কিন্তু ওই বাটন 9 না দিয়ে যদি আমি এখানে দিতাম যে বাটনের নাম ছিল শো অল ইনফো, এরকম যদি একটা বাটন নাম দিতাম, এর মানে কি কি বোঝাচ্ছে? যে বাটনটা যখন অ্যাকচুয়ালি ক্লিক করা হবে, যেহেতু বাটন বলতেছি, বাটন অবশ্যই ক্লিকের কাজে ইউজ করা হয়, তাই না? সো ওই ক্ষেত্রে আপনি কি বলতেন যে এই বাটন হয়তো ক্লিক করার পরে হোয়াটএভার দ্য ইনফরমেশন শো করবে, যতগুলো ইনফরমেশন সবগুলো, যেহেতু বলতেছি আমি শো অল, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আপনারা মোটামুটি কি বুঝতে পারতেছেন যে নেমিং কনভেনশন কতখানি ইম্পর্টেন্ট আপনাদের জন্য? আচ্ছা সো আমরা কিছু চলে আসি, যেমন টেক্সট বক্স, আমরা এগুলো ইউজ করব এক্ষেত্রে। কেস কি? আর নাম কি দিতে পারি? শুরু হবে শেষে, যে দেখেন শেষে কি আসতেছে? টেক্সট বক্স, তাই না? আচ্ছা তারপরে আরেকটা জিনিস থাকতে পারে কম্বো বক্স। আমরা যেটা ওয়েবে যারা কাজ করছেন ড্রপ ডাউন দেখছেন না, ড্রপ ডাউন সিলেক্টেড করা হয়,
ওই সিলেক্ট অপশন এরকম কিছু আর কি, ড্রপ ডাউন। আর এইখানে ডেস্কটপে হলো কম্বো বক্স বলা হয় এটাকে, ঠিক আছে। আচ্ছা, লিস্ট ভিউ আছে। লিস্ট ভিউ ক্ষেত্রে যে এমপ্লয়ি লিস্ট ভিউ শেষে কি কন্ট্রোলারের নামটা আছে, ঠিক আছে, লিস্ট ভিউ। আচ্ছা, তারপরে মেথড। মেথডটা আমরা জানি এখন, তাই না? মেথডের ক্ষেত্রে কোন কেস? প্যাসিভ কেস। এবং এটাও বলা আছে কি হতে হবে, নাম। হ্যাঁ, যেমন গেট, অ্যাড, ঠিক আছে, এরকম নামগুলো হওয়া লাগবে। তারপরে ক্লাসের নাম, আপনারা দেখবেন যখন ক্লাস দেখবেন তখন দেখেন ক্লাস, দেখেন কনভেনশন কি, নেমিং কনভেনশন, কেস কোনটা? প্যাসিভ কেস, তাই না? নামগুলো দেখেন তো, ক্যালকুলেটর, এমপ্লয়ি, তাই না? এখানে কি কোনো আছে ক্লাসের নামের ক্ষেত্রে? প্লুরালাইজ ফর্ম আছে, এরকম কিছু আছে? ক্যালকুলেটরস, এমপ্লয়িজ, এরকম না, তাই না? এর মানে কি, ক্লাসের যখন নাম দিবেন তখন অলওয়েজ ওটা অবশ্যই নাউন হওয়া লাগবে এবং সিঙ্গুলার ফর্মে হওয়া লাগবে, ঠিক আছে। তারপর অবজেক্ট কিগুলো দেখবেন যখন শিখবেন। তারপর আমরা কি ভ্যারিয়েবল জানি, ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করছিলাম? ক্যামেল কেস। প্রপার্টি, ইন্টারফেস, ইনাম, এগুলো কি, এগুলো আস্তে আস্তে সামনে দিয়ে আমরা দেখবো। আচ্ছা, সো আমরা মোটামুটি জানি, এটা আপনারা দেখে রাখবেন আর কি, যখন কাজ করবেন আস্তে আস্তে যত এটা নিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, নেমিং কনভেনশনগুলো তত আয়ত্তে চলে আসবে। সো এটা আপনার মুখস্থ করার কিছু অ্যাকচুয়ালি, এটা অনলি জাস্ট প্র্যাকটিস, ঠিক আছে। আপনি যদি একদিনও অথবা 1 ঘন্টা বসে, ঠিক আছে, ওই উইন্ডোজ ফর্মের বিভিন্ন কন্ট্রোল নিয়ে কাজ করেন, জাস্ট একটা ফর্ম বানাইতেছেন অনলি, ঠিক আছে, জাস্ট ওইটা হলেই আপনি পরে যখন কাজ করবেন আপনার এইভাবে কোড চলে আসবে। আমি যখন একটা বাটন নিলাম, বাটনের নাম অবশ্যই কি দিব, শেষে বাটন দিব, ঠিক আছে। ওকে, আমরা এখন দেখি যে কিভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি কম দিয়ে। সবার মার্কেট অফ থাকবে, আমি দেখে কোনটা নিব, এটা সবার উপরে একটা। ঠিক আছে। তো ফার্স্ট আমার ফর্ম চলে আসছে, তাই না? এখন যেটা আমার করার দরকার, আমার ফর্মের নামটা ভালো লাগতেছে না, নামটা চেঞ্জ করি। কি বলেন? ফর্মের প্রোটেক্ট যাই, কোনটা চেঞ্জ করবো? কি নাম দিতে পারি এটার? আমি বলতেছি ইউজার থেকে ইনপুট নিব, ধরেন আপনি আপনার নাম দিবেন এবং আপনাকে বলবে যে হ্যালো, ঠিক আছে, ওরকম একটা মেসেজ বক্স দেখাবে আর কি। ইউজার কি দিতে পারি বলেন? ইউজার ইনপুট ইউআই, এরকম নামটা ভালো লাগতেছে? ইনপুট ফর্ম সিইউআই কি হইতে পারে? আমি কিন্তু বলে দিচ্ছি আমার উদ্দেশ্য কি, ঠিক আছে। আমি আপনার Input কাছ form? থেকে নিব, আপনার নামটা নিব এবং বাটন যখন ক্লিক করা হবে আপনাকে বলবো যে হ্যালো ওই নামটা, ঠিক আছে, এরকম কিছু। ইনপুট ফর্ম মডেল ইউজার ইনপুট না দিয়ে আমরা ওরকম দিতে পারি, ইউজার ইনফরমেশন রাখলাম, ঠিক আছে, ইউজার ইনফরমেশন ইউআই, ঠিক আছে, আপাতত এটা রাখলাম, ঠিক আছে। কিন্তু আমি যখন ভিউ কোডে যাই, কি আছে এখনো? এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই ফর্মে গিয়ে রিনেম করলে আচ্ছা, এটা যখন কি করতে পারি, প্রপার্টিতে যাই, নাম কি দেবো এবার? ইউজার ইনফরমেশন এখানে কি স্পেস দিব? না স্পেস কারণ এটা কি
এটা একটা ক্লাস অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা যখন নাম করতেছে অ্যাকচুয়ালি ক্লাস তৈরি হইতেছে, অথবা একটা ভ্যারিয়েবল যেটা ধরে নেন। এখন যেটা বলেন ভ্যারিয়েবল অথবা ওইগুলো নেমে ক্ষেত্রে কি স্পেস থাকে? থাকে না। তো ইউজার ইনফরমেশন কি UI চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে, বাট এটা চেঞ্জ এর চেঞ্জ হয়নি। এটার জন্য তো টেক্সট স্যার। না আমি তো বলিনি এটা চেঞ্জ হয়েছে, এটা কি টেক্সট? ওইটা না স্যার। format.cs ভাইয়া এটা রিনেম করতে হবে না আসলে এখানে গিয়ে? হ্যাঁ এখানেও করা যায়, আপনি হিসাব দিয়েও করতে পারেন, হিসাবটা ইউজ করে। কি নাম দিব? ইউজার User ইনফরমেশন information চেঞ্জ হয়ে গেছে তাই না? এখানে চেঞ্জ করলে অ্যাকচুয়ালি এখানেও চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? যদি এখানে চেঞ্জ না হয়, ঠিক আছে, তখন আপনি যেটা করবেন রাইট ক্লিক করবেন, রিনেম করার জন্য আমরা কি ইউজ করি, তারপরে কোথায় যাই মনে আছে এটা? হ্যাঁ রিনেম করার জন্য অলওয়েজ, ঠিক আছে? যখনই কিছু রিনেম করবেন অলওয়েজ রাইট ক্লিক রিফ্যাক্টর, তারপর রিনেমে যাবেন, ঠিক আছে? ওখানে গেলে আপনি এটা চেঞ্জ করে দিবেন এবং আপনাকে বলবে যে কোথায় কোথায় এফেক্ট করতে পারে এখানে, ঠিক আছে? আচ্ছা তো আমরা এখানে চলে আসি। আমরা যেটা বলতেছি ইউজারকে তো বলা লাগবে, ইউজার যে ইনপুট দিবে, ইউজার কি ইনপুট দিবে সেটাকে ইউজারকে বোঝানো লাগবে না? কিভাবে বুঝা? আমরা কনসোলে কি করতাম, একটা মেসেজ দিতাম তাই না? তাহলে এই ডেস্কটপের ক্ষেত্রে কি করব? লেবেল নিয়ে আসবো, তাই তো? একটা যখন আপনি যখন যে কোনো ইমেলে সাইন আপ করেন অথবা লগ ইন করেন, আপনি বলেন না যে এইখানে ইউজার নেম দেন আর এখানে পাসওয়ার্ড দেন, নাকি আপনি ইউজার নেমে পাসওয়ার্ড দিতেছেন আর পাসওয়ার্ডের মধ্যে ইউজার নেম দিতেছেন? কোনটা করেন? আপনি ওইখানে একদম এক্সপ্লিসিটলি বলা আছে তাই না, যে এখানে কোনটা কোন ফিল্ডে কি দেওয়া লাগবে, পাশাপাশি লেভেল আছে অথবা উপরে টেক্সট নিচে। বক্সের পাশে লেখা হ্যাঁ, থাকে। সো আমাদের তো এরকম একটা ইউআই তৈরি করা উচিত ইউজারের জন্য। সো আমরা ফার্স্টে কি বলতেছি, আমাদের কি লাগবে? লেভেল লাগবে। আমি একটা লেভেল নিয়ে আসি, এই যে লেভেল আছে এখানে নিয়ে আসলাম, আচ্ছা রাখলাম। এটার নাম কি দিব? ইউজার নেম কি মানে নেম ইনপুট দিবে? হ্যাঁ, User ID তাহলে ইউজার নেম কিংবা নেম দিই। তো আমি বললাম যে ঠিক আছে নেম, ঠিক আছে দিলাম। সো ইনপুট দিবে কিসের মধ্যে? টেক্সট বক্সের মধ্যে। সো টেক্সট বক্স নিয়ে আসি আমরা, কোথায় আছে টেক্সট বক্স? এই যে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর আর কি লাগবে আমার? আমি বলতেছি একটা বাটন ক্লিক করার পরে আমি কি মেসেজ বক্স দেখাবো আর কি বাটন লাগবে। আমার বাটন লাগবে। সো অ্যাকচুয়ালি এখানে দেখেন আমার রিকোয়ারমেন্ট উপরে কিন্তু আমি বুঝতে পারতেছি আমার কি কি লাগবে এখানে। তো আমি ওই অনুযায়ী কম্পোনেন্টগুলো নিয়ে আসতেছি তাই না? তো আপনি যদি জানেন আপনার রিকোয়ারমেন্ট কি, আপনার জন্য কোনো ব্যাপার না। সো এই ক্ষেত্রে আমার বাটনের নামটা কি হবে বলছিলাম? আমি বলছি কি মেসেজ শো করব নেম নিয়ে। সো আমি বলতেছি প্রপার্টিজে গেলাম, কি নাম দিব? শো। এখানে কি দিব কিভাবে? নাম তো চেঞ্জ করিনি, নাম চেঞ্জ করা লাগবে না? নাম তুমি যে ক্লিক করলে বাটন অন এরকম একটা ইভেন্ট তৈরি হবে, আমি বুঝবো না অ্যাকচুয়ালি কোন বাটন এখানে। সো শো বাটনের প্রপার্টিজে কোনটা? নেম নেম নিয়ে আমি চেঞ্জ করি, বললাম যে শো বাটন। টেক্সট বক্সেরও তো ধরে নেমটা চেঞ্জ হ্যাঁ ওইটা চেঞ্জ করবো। আচ্ছা এখানে যদি অনেক বড় নেম হয়, ঠিক আছে, যেমন এরকম যদি হয়, আমি ফার্স্টে এটা চেঞ্জ করার আগে আমি আপনাকে দেখাই আসি আগে। ফার্স্ট আমি বললাম যে এরকম, এটার নাম হলো শো অল ইনফরমেশন, ঠিক আছে? এটা একটু ট্র্যাক করলে বলা হবে। হ্যাঁ, আমার বাটনের নাম হলো এটা, ওই ক্ষেত্রে আমি নেম কি দিব? মানে বাটনের যে টেক্সট আছে ইনফরমেশন রে ইনফো বানাবো আর বাটন রে বিটিএন দিই। না, আমি সম্পূর্ণ লেখাটা লিখব, হ্যাঁ, ঠিক আছে? শো অল ইনফো তারপর বিটিএন দিই। ওইভাবে দিতে পারেন না, আন্ডারস্কোর ইউজ করা আমি ডিসকাস করব, ঠিক আছে? ডিসকাস করে লিখেছি বাটন নেমের ক্ষেত্রে, কন্ট্রোল নেমের ক্ষেত্রে।
আপনারা যেটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনার যদি মনে হয় নাম অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনার হয়তো এখন মনে হচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনি যদি 1 মাস পরে 2 মাস পরে এই প্রজেক্ট নিয়ে আবার বসেন, তখন আপনি যদি দেখেন শো অল ইনফরমেশন একটা বাটন আছে, আরেকটা হলো শো অল বিটিএন অথবা শো অল ইনফো বিটিএন, ঠিক আছে। ওই বিটিএনটা সবাই অ্যাকচুয়ালি বুঝতে পারে না, ধরতে পারে না, ঠিক আছে, কারণ কারো কারো নেমিং কনভেনশন এইভাবে আসে যে ফার্স্ট আগে বিটিএন লেখে অথবা বাটন লেখে তারপরে নাম লেখে, একজন এক কনভেনশন ফলো করে আর কি। So, আমরা এই পর্যন্ত ট্রেনিং যখন আপনাদের দিচ্ছি এই পর্যন্ত যতগুলো ব্যাচ এখানে আছে সবাইকে আমরা একই কনভেনশনে রাখতেছি, ঠিক আছে। আচ্ছা, ওই ক্ষেত্রে যেটা করে কেউ লেখে যে বাটন বিটিএন সেভ, আবার কেউ লেখে যে সেভ বিটিএন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা প্রেস করব সেভ কন্ট্রোল নাম পুরোটা লেখা। আপনার যদি মনে হয় সেভ অল ইনফরমেশন অথবা শো অল ইনফরমেশন, সেই ক্ষেত্রে বাটনের নাম কি হবে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি যাই প্রপার্টিজের মধ্যে, আপনার যদি মনে হয় আপনার সময় লাগছে, তারপর আমি বলবো যে শো অল ইনফরমেশন বাটন, ঠিক আছে, কারণ এত বড় টেক্সটের বাটন মেবি হবে না, আমি জাস্ট এক্সাম্পল দেখলাম, ঠিক আছে, এরকম এত বড় নামও থাকবে না, সর্বোচ্চ থাকতে পারে শো অল ইনফরমেশন না দিয়ে এখানে আপনি শো ইনফরমেশনে দেখবেন, তাই না, শো অলই থাকবে অ্যাকচুয়ালি বাটনের টেক্সটটা, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে দেখেন আমি জাস্ট নেমিং কনভেনশন শো কি শুরু হয়েছে কি দিয়ে, শো ক্যামেল কে দিয়ে, সো অলওয়েজ স্মল লেটার দিয়ে শুরু হলো, তারপরে কি আরেকটা ওয়ার্ড আছে অল, ওই ক্ষেত্রে আপনার কি দিয়ে শুরু হয়েছে বেসকেট, এর মানে আমি জাস্ট এটাই বুঝালাম এখানে যে আমার যদি এরকম থাকে 2-3টা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটা স্মল লেটার শুরু হয়েছে, পরেরগুলা ওর মতো, ঠিক আছে, ক্যামেল কে যে ফর্ম ইউজ করে আর কি। কন্ট্রোল নেমটা ঠিক রাখবো। হ্যাঁ, কন্ট্রোল নেম অলওয়েজ শেষের দিকে ঠিক থাকবে, যখন আপনার টেক্সট বাটন যেটা থাকবে, বাটনের মধ্যে যে টেক্সট থাকতেছে ওইটা অ্যাকচুয়ালি আপনার ওইখানে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি বললাম এটা শো অল বাটন রাখলাম এবং এখানে গিয়ে আমি ইনফরমেশন অংশটাকে দিলাম শো অল। একটা কি নেম করা লাগবে, টেক্সট বক্স, টেক্সট বক্সে গেলাম, প্রপার্টিজ, ক্লিক করে প্রপার্টিজে যেভাবে এই টেক্সট চেঞ্জ করব, বাট নেম না নেম এই টেক্সট চেঞ্জ করলে কি আসে দেখি তো, এখানে নামটা দেখো টেক্সট বক্সের ভিতরে কোথায় আসছে টেক্সট বক্সে, না এর মানে কি টেক্সট বক্সের টেক্সট যখন আমি বলবো তখন অ্যাকচুয়ালি টেক্সট বক্সে যা আছে নাম চেঞ্জ করার জন্য কোথায় নেম টেক্সট নাম কি দেব এখন এটা বলেন তো, নেম box-এ? টেক্সট বক্স কেন নেম টেক্সট বক্স দিব আমি, এই যে নেমের নেমের জন্য আচ্ছা নেমের জন্য বলতেছেন তাই তো, তাহলে আমি এবার বলেন তো কি নাম দিব এটা, এবারও নেম কারণ আলটিমেটলি এখানে কি জিততেছে, নেম নেম যাচ্ছে, এর মানে আপনি এখানে যেভাবে থাকুক বাট এটা আপনি অ্যাকচুয়ালি কি দিতে ফোর্স করতেছেন, নেম নেম। সো আমার টেক্সট বক্সটা কিসের জন্য, নেম নেমের জন্য, তাই তো। সো আমরা এখানে কি দিব, নেম নেম দেব। আপনার মডেল টপ করতে বলছি না, আচ্ছা এটা বলতেছিলাম কি নাম দিতে পারি তাহলে, নেম, ঠিক আছে না, কেমন কিছু কেমন গেস, আমার তো চেঞ্জ করতে তাই না। So, আমি চাই যে আমি যখন বাটনটা ক্লিক করব তখন আমার কি দেখাবে, টেক্সট বক্সের নামটা শুরু করবে ম্যানেজ বক্সে, ডাবল ক্লিক করলাম। সো এখানে কি কোন মেথড আসছে, শো অল বাটন আন্ডারস্কোর ক্লিক, মানে শো অল বাটন যখন ক্লিক করা হবে ওই ইভেন্টে আমি কি করতে চাই। সো আমি বলতেছি ইউজার থেকে ইনপুটটা নেই ফার্স্টে, আমি যেটা করতে পারি
টেক্সট বক্স আমার নাম কি টেক্সট বক্সের নেম ট্যাগ দাও নেম টেক্সট বক্স ডট ডট কেন টেক্সট নিব কেন ওখানে যে টেক্সটটা টেস্টিং নিব স্যার কি নেব কেন টেক্সট নিব কেন এটা বলেন আমাকে টেক্সট নিব কেন ওই টেক্সট বক্সে যে টেক্সটটা সেই টেক্সটটা টেক্সট বক্স দেখাবে। আচ্ছা পিছনে বলেন তো আপনি বলেন তো একদম ওই যে হ্যাঁ টেক্সট কেন নিব টেক্সট বক্সে যে নামটা আমি সেটা বলবো। আচ্ছা ওই কি টেক্সট দিতে লাগবে এই ছাড়া কোনো ওয়ে নেই মনে হয় না নেম টেক্সট বক্স তো এটা ঠিক আছে আচ্ছা এটা টাইপ কি দেখুন তো এখানে টেক্সট টেক্সট বক্স তাই না আমার এখন ওই টেক্সট বক্সে কি লাগবে কোনটা লাগবে টেক্সট লাগবে আচ্ছা যার কারণে আমি বলতেছি আমার টেক্সটটা লাগবে সেই কারণে অ্যাকচুয়ালি বলতেছি আমাদের ডট টেক্সট ঠিক আছে আচ্ছা সো এটা তুমি দেখেন যে টেক্সট বক্সে অলওয়েজ স্ট্রিং হিসেবে ইনপুট ঠিক আছে এটা মনে রাখবে টেক্সট বক্স অলওয়েজ স্ট্রিং হিসেবে ইনপুট নেয় সো আপনি যদি এটা ডাইরেক্ট কোনো স্ট্রিং এ রাখেন কোনো সমস্যা নেই সো আমি বললাম যে string name equal to name text box dot text এর মানে কি বাটন যখন ক্লিক করা হবে ঠিক আছে তখন আমাকে যেটা করবে টেক্সট বক্সের যে টেক্সটটা আছে ওইটা নেমের মধ্যে নিয়ে রাখবো ডিবাগ করতে পারেন বলেন কিভাবে করব আমি জাস্ট দেখতে চাই টেক্সট বক্সে এই নেমের মধ্যে টেক্সট আছে কিনা কোথায় রাখবো পয়েন্ট কোথায় 20 আচ্ছা রাখি এখানে রাখি বাটন ক্লিক দিতে হয়েছে ক্লিক করলে এখানে আসবে ঠিক আছে এখানে রাখলাম আমি সো আমি রান করি আমি যদি এখন দিই শো অল আসছে এখানে আসে নেই এই মেথডে আসে নেই হ্যাঁ সো আমি যখন লাইন বাই লাইন দিতে চাই তাহলে F10 দিয়ে যাব এখানে দেখেন তো নেম টেক্সট বক্সে টেক্সট হিসেবে কি আছে নামটা আছে তাই না আর এখানে নাম আবার F10 দেই আসছে সো ভ্যালু আছে এর মানে কি আমার এটা কাজ করতেছে আমি ডিও ফাইলটা তুলে দেই এবং আমি বলতেছি এখন মেসেজ বক্স দেখাবো মেসেজ বক্স ডট শো এখানে আমি বলবো যে হ্যালো প্লাস হোয়াটএভার দ্য ইনপুট নেম তারপর এখন যদি রান করি আমি দেখি দিই ঠিক আছে এখন আমরা যেটা করি আরো দুটো লেভেল নিয়ে আসি আচ্ছা আপনি যদি চান যে এই টেক্সট বক্সটা অথবা যেখানে যেগুলো আছে এই লাইনটা ঠিক আছে এটা কপি করবেন ঠিক আছে ইউ এর ক্ষেত্রে কপি করে শিখিয়ে দিতে পারি সমস্যা নেই বাট কোড লেভেলে বলবো না ঠিক আছে কারণ ইউ আমার ডিজাইন আমার ইউ কিন্তু ফ্যাক্ট না এখানে তাই না ইউটা আমার কি কাজে লাগে ইউজারকে কিছু ইনপুট থেকে ইউজার থেকে ইনপুট নেওয়ার কাজে লাগে তাই না ওইটা আমরা যেটা করবো যে ইউ এর পিছনে সময় সবচেয়ে কম দিব ঠিক আছে ফার্স্টে আমার ফাংশনালি দাঁড় করানো লাগবে তো এই ক্ষেত্রে আমার ধরেন এই যে এখন এটা তৈরি হয়েছে সাপোজ আমার এই লেভেলটা নাই কি করব কন্ট্রোল সিলেক্ট করবেন ঠিক আছে কন্ট্রোল সি না কন্ট্রোল সি দিয়ে করবেন ধরবেন ঠিক আছে ধরে কন্ট্রোল ধরে রাখবেন
সিলেক্ট আছে না, Drag করে এই দেখবেন drag এরকম করতে হবে। আইকনটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, অথবা যেখানে নেন, যেখানে কপি করবেন আর কি, নিয়ে আসলাম, কপি হয়ে গেছে। আমি মনে করেন না আবার এই দুইটাই লাগবে, আবার কন্ট্রোল ধরে রাখছি আমি, টান দিলাম, ঠিক আছে? এবং আমি যদি অলরেডি এটার নাম দিয়ে দিতাম, ঠিক আছে, ফার্স্ট নাম্বার টেক্সট বক্স, সেক্ষেত্রে আপনি যদি এটাকে কপি করতেন তখন এখানে টেক্সট বক্স 1 চলে আসতো, ওই নেমটা আসতো না অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো আমি এটার লেভেলটা চেঞ্জ করি ফার্স্টে। আমাদের একটা যেটা লাগবে সেটা হলো বাটন লাগবে। বাটন যেটা করবে সেটা হলো তো অ্যাড করবে। আরেকটা জিনিস লাগবে সেটা হলো একটা লেভেল, আমি রেজাল্ট অ্যাকচুয়ালি দেখাবো, ঠিক আছে? দেবে টেক্সট বক্সে দেখাবো না, লেভেলে দেখাবো। ধরেন এই যে এখানে লেভেল, ঠিক আছে, এখানে একটু রেজাল্টটা দেখাবো। আরেকটা নিয়ে আসি, এটা হলো বলবো অ্যাকচুয়ালি রেজাল্ট, তাহলে আমি বুঝবো না অ্যাকচুয়ালি এখানে কি আসছে। যেহেতু আমার এই লেভেলে রেজাল্ট দেখানোর কথা, তাই না? এটা কিন্তু অ্যাকচুয়ালি নাম দেওয়া উচিত। তাহলে আমি এই যে এখানে রেজাল্ট রাখবো, কি নামে চিনবো এটাকে? রেজাল্ট লেভেল, তাই না? সো নাম দেই, কি দিতে পারি? রেজাল্ট লেভেল, রেজাল্ট লেভেল লেভেল কিভাবে দিব? কেমন এল ক্যামেল কেসে দিব না Base প্যাসকেল? case। টোটাল তো কেমন? আর যে টেক্সট আছে এটা কি মানে কি করে দেওয়া উচিত? মুছে দিতে হবে। ব্ল্যাঙ্ক করে দাও। হ্যাঁ, এখানে তো এই যে লেভেল 4 লেখা, টেক্সটে কি করা উচিত? এখানে খালি করে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ দিলাম। তো এখন এখানে কিছু নাই, So আমি জানি এখানে অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে, ঠিক আছে? আমি তাহলে এগুলোর নাম চেঞ্জ করে ফেলি। ফার্স্ট নেম, ফার্স্ট নাম্বার যেটা ছিল কি দিব? ফার্স্ট নাম্বার কি হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে? Text। হ্যাঁ বাটন দেওয়া হয়েছে, রেজাল্ট আছে। সো Add button নাম change অ্যাড করে। বাটন যখন ক্লিক করব, এটা চেঞ্জ করছি? না। না আচ্ছা, সো অ্যাড বাটন। আর কিছু বাকি আছে? না তাহলে আমি দেই অ্যাড বাটন ক্লিক করি। সো এখন বলতেছি কি, ফার্স্ট নাম্বার থেকে নিব ভ্যালু, সেকেন্ড নাম্বার থেকে নিব, তারপরে সাম করব, তারপরে এই লেভেলে দেখাবো, তাই তো? আমাদের ফ্লো হলো অ্যাকচুয়ালি এটা। আচ্ছা, সো আমি ধরে নিলাম যে আমি দুইটা ইন্টিজার নিচ্ছি। কোথায় নিচ্ছি? ফার্স্ট নাম্বারটা কোথায় নেব? Text box থেকে। ফার্স্ট নাম্বার টেক্সট বক্স ডট কনভার্ট করে Convert। কি বলতেছে ও? দেখেন তো এররটা, ক্যানট কনভার্ট সোর্সে স্ট্রিং, তাই না? ইন্টিজারে রাখা হয়েছে। মানে কি, তাহলে টেক্সট বক্সে অলওয়েজ স্ট্রিং থাকে, যেটা ও ইন্টিজার রাখতে পারতেছে না। সো আমাকে এক্সপ্লিসিটলি কনভার্ট করা লাগবে, যে এটাকে কনভার্ট করো ইন্টিজারে। ইন্টিজারে কনভার্ট টু ইন 32 কেন? কারণ আমার এই পাশে কি আছে? ইন্টিজারে ইন্টিজার, আর 32 মানে হলো ইন্টিজার। যদি 64 থাকতো তাহলে অ্যাকচুয়ালি এখানে লং লং থাকতো। আসতো না। Text। কমা দিই। সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বার টেক্সট বক্স ডট Text।
রেজাল্টটা রাখি কোথাও ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড তাই তো আচ্ছা আমরা কি মেথড জানি মেথড কিভাবে কাজ করে মেথড দেখছি মেথড আচ্ছা আমি মেথড এখানে নিয়ে আসতেছি না মেথডের কথা বাদ দিই সো এখন যেটা করব এই রেজাল্টটা কই রাখা লাগবে আমার লেভেলে দেখাও লেভেলে তাই তো রেজাল্ট লেভেলটা ঠিক আছে তাহলে রাখি রেজাল্ট লেভেল টেক্সট ডট টেক্সট ইকুয়াল টু তাই তো এরকম হ্যাঁ তাহলে লেভেল অ্যাকচুয়ালি কি নেয় কি নেয় স্ট্রিং নেয় ঠিক আছে এটা মনে রাখবেন যে আপনার লেভেল যখন কিছু অ্যাসাইন করতেছেন কি ফরম্যাটে অ্যাসাইন করা লাগবে স্ট্রিং হিসেবে অ্যাসাইন করা লাগবে আপনি যখন রাখলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা এদিকে দেখেন সবাই ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দুইটা দিব তারপর আমি রেজাল্টটা শো করব আচ্ছা দিলাম 10 25 at 35 ঠিক আছে সো এখন যদি আমি চাই যে আমার টেক্সট বক্সগুলো ক্লিয়ার করে দিতে আমি যখন অ্যাড দিব তখন টেক্সট বক্স ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এর মানে আমি যখন আবার নতুন করে ইনপুট দিতে পারি কিছু আমার তো কি করব আমি কি যে ধরেন এখন তো দুইটা আছে আমার যদি আরো কিছু টেক্সট বক্স থাকতো সেক্ষেত্রে আপনি কি ইনফরমেশন সেভ করতে না পারে এগুলো ডিলিট করতে না আবার একটা মেথড বানাতে হবে একটা মেথড বানাতে হবে করতেন কিনা যে আপনি ইনফরমেশন কিছু দিবেন সেভ করছেন তারপর আবার ওইগুলো সব ডিলিট করতেছেন ব্যাক স্পেস দিয়ে আবার ইনফরমেশন দিতেছেন এরকম করলে ভালো হবে নাকি আমি যখন সেভ করতেছি অথবা অ্যাড করতেছি ওগুলো ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার হয়ে যাবে ওটা হলে ভালো হয় আচ্ছা তো এটা কিভাবে করতে পারি আমরা মেথড বানাতে হবে স্যার আমরা তো মেথড এখানে ইউজ না করি ঠিক আছে আমরা যেটা করতে ক্লিয়ার পারি করে দিলাম বললাম যে টেক্সট বক্স 1.text ফার্স্ট নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল টু খালি এভাবে দিতে পারি হ্যাঁ কিন্তু ভাই প্রত্যেক ক্ষেত্রে বারবার রিপিট করলে একটা ঝামেলা না না আমি অ্যাড বাটন দিতেছি ও আচ্ছা হ্যাঁ তারপরে নাম্বার টেক্সট ইকুয়াল খালি এর মানে কি দেখেন আমি কখন করতেছি দেখেন তো দেখানোর পরে আমি যখন এই যেটা এখানে করতাম আগে তাহলে তো আর তাহলে রেজাল্ট সমস্যা ছিল কি সমস্যা ছিল বলেন কেন সমস্যা রেজাল্ট দেখাবেন কেন সমস্যা আছে কেন দেখাবে না আগে এটা আগে plan করে আচ্ছা দেখি তো দেখাবে না আচ্ছা দেখি আপনারা কি বলতেছেন বুঝতে রেজাল্ট দেখাবে মানে রেজাল্ট দেখাবে কিন্তু ওগুলো ফাঁকা করে দেবে ও আচ্ছা আচ্ছা আমি এটা বলি নাই বলতেছেন রেজাল্ট দেখাবে না যারা বলছে না না রেজাল্ট দেখাবে ফাঁকা হবে এটা আমিও জানি রেজাল্ট কেন দেখাবে না ওইটা বললাম ঠিক আছে আপনার অ্যাপ্লিকেশনের ফ্লোটা দেখেন তাহলে আমি কি করতেছি এই দুটো লাইন যখন এক্সিকিউট হচ্ছে তখন আমি কোথায় নিচ্ছি ডাটাগুলা ওইখানে আমি যদি এরকম করতাম এখান থেকে ভ্যালু দিতে নিতাম টেক্সট বক্স থেকে তখন যদি আমি এই লাইন এখানে লিখতাম তখন কাজ করতো না তাই না কারণ আমার অলরেডি এখানে ক্লিয়ার হয়ে গেছে টেক্সট বক্স আমি কি ভ্যালু নেব এখান থেকে আমি যদি অলরেডি কোনো ভ্যারিয়েবল রেখে দিছি আমার সমস্যা নাই বাট এটা এখানে রাখা উচিত হবে না এটা রাখা উচিত সবার কাজের শেষে আরেকভাবে করতে পারেন এটা হলো string dot empty এটা আর ওই যে নিচেরটা সেম ঠিক আছে মানে অ্যাকচুয়ালি এটা মানে কি খালি স্ট্রিং কিছু থাকবে না আর এটা সেম কাজ করতেছে ঠিক আছে কোনো পার্থক্য নেই সো এখন যদি আমরা চাই এই যে কাজটা হচ্ছে এখানে ঠিক আছে এই যে কাজটা হচ্ছে এটাকে আমি একটা মেথডে নিয়ে যাই ঠিক আছে জাস্ট আমি মেথডটা কল করে দেব এখানে রিফ্যাক্টরে যেতে হবে রিফ্যাক্টর ওই ক্ষেত্রে কি করতে পারি রাইট ক্লিক করব রিফ্যাক্টর যাব এক্সট্রাক্টে যাব এক্সট্রাক্ট মেথড এখানে আপনার জন্য বলবে আমার একটা নাম দেন মেথডের কি নেম হবে আমি কি করতে চাই মেথড দিয়ে টেক্সট বক্স ক্লিয়ার করতে চাই তো আমি বললাম যে ক্লিয়ার টেক্সট বক্সেস অনেকগুলো আছে না এখানে ঠিক আছে
সো এই যেখানে মেথড তৈরি হয়ে গেছে এবং এখানে একটা কলও করে দিছে। সো এটা সেম কাজ করবে আমরা যেটা করতেছিলাম। আচ্ছা, এখন যদি এরকম হয় দেখেন তো, কিছু তো দেই নেই। হ্যাঁ আমি তো এটাই বললাম, আমি কিছু দেই নাই। ইউজার তো এরকম করতেই পারে, চেক তাই না? ইউজার এত ইন্টেলিজেন্ট না, ঠিক আছে? আপনার প্রোগ্রামে হিসেবে যতক্ষণ ইন্টেলিজেন্ট মনে করতেছেন না, আমি তো এখানে কিছু দিয়ে তারপরে বাটনটা ক্লিক করবো, তাই না? কারণ আপনি জানেন বাটন যদি কিছু না দিয়ে ক্লিক করি কি করবে, এরর আসবে, সেটা আপনি জানেন, এজ এ প্রোগ্রামার আপনি জানেন, বাট ইউজার কি এটা জানে? দেখতে পারে, দেখি তো টেস্ট করে কি হয়। যদি একটু ওরকম নলেজ থাকে, ঠিক আছে, দেখবে ঠিক আছে ক্লিক করলাম, তখন দেখলে যে এরকম অ্যাপ্লিকেশন, তখন বলি কি অ্যাপ্লিকেশন বাড়া দিয়েছেন, কাজ করতেছে না, ক্লিক করলে এরকম এরর আসে। সো আমরা কি করা উচিত? আমাদের লেভেলে, আমাদের প্রোগ্রামের লেভেলে ডিফেন্সিভ কোড থাকা উচিত, ঠিক আছে? ইউজারকে যেন ওই যে ইনপুট দিল না, বাটন ক্লিক করলো, ওটার জন্য একটা ডিপেন্ডিং কোড থাকা উচিত অবশ্যই। স্যার এই ব্লক তৈরি করে এখানে নট ইকুয়াল না, যখন নট ইকুয়াল না হবে তখন কাজ করবে স্যার। ট্রাই কেস আমরা এখন দেখি নাই, তাই না? আমরা দেখব আস্তে আস্তে কি করব, ঠিক আছে? চেক দিয়ে করতে হবে চেক। আমরা আপাতত যেটা করতে পারি, আমরা জাস্ট একদম সিলি প্রোগ্রামিং করি, ঠিক আছে? ইফ দিয়ে চেক করি এটা, যে করব টেক্সট বক্স পাস নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট নট ইকুয়াল টু না এরকম, ঠিক আছে? যদি না হয়, এবং এখন আপনি যদি এরকম করেন, আচ্ছা আপনারা কি রিটার্ন বোঝেন? রিটার্ন মানে এটা ব্যাক করবে ভ্যালু। মানে ওই যে আমি যদি, আচ্ছা বলেন, এটা বলেন, একটা ফাংশন যদি রিটার্ন থাকে, ঠিক আছে, এর মানে কি? আচ্ছা ধরেন আমার ফাংশনে 5টা লাইন আছে, আমি 3 নাম্বার লাইনে রিটার্ন করে দিলাম, আমার কি বাকি 2টা লাইন এক্সিকিউট হবে কি হবে না? হবে না। হবে না। সো আমি একদম ইউজারকে সুন্দরভাবে একটা মেসেজ দিই, ঠিক আছে? আমরা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন যেভাবে কাজ করি, জাস্ট ওইটার একটা ডেমো দেখাই আপনাকে। যদি টেক্সট বক্স খালি এরকম হয়, ঠিক আছে, এর মানে ফাঁকা আছে, ঠিক আছে? আরেকটা যেটা করতে পারেন, যদি এরকম দেখি আসলে যদি ফাঁকা থাকে, ঠিক আছে, তখন কি করতে পারি? এখানে যে রিটার্ন দিলাম, এর মানে হলো এই ম্যাসেজটা আপনি দেখাবে, ওইখান থেকে বেরিয়ে আসবে, নিচের লাইন আর এক্সিট করবে না, ট্রু রিটার্ন। ঠিক আছে? রিটার্ন মানে রিটার্ন ট্রু, ঠিক আছে? এখন যদি রিটার্ন ট্যাগ থাকে আমি দেখাই আপনাকে, আপনার ফাংশনে যে ইভেন্টগুলো, অ্যাড ইভেন্ট এগুলো অলওয়েজ ভয়েড থাকে, কোনো রিটার্ন ট্যাগ থাকে না, ঠিক আছে? সো এখানে কোনো কনফিউজিং কোনো এরিয়া নেই যে রিটার্ন যদি কোনো টাইপ থাকে। এই যে মেথড, এই যে ক্লিক ইভেন্ট যেগুলো, ঠিক আছে, এই ইভেন্ট যে ফাংশনগুলো থাকে, এগুলো অলওয়েজ রিটার্ন টাইপ ভয়েড থাকে, ঠিক আছে? আমরা কখন করতেছি? বাটন ক্লিকই তো করতেছি, আর আমরা এটা জানি যে বাটন ক্লিকের রিটার্ন টাইপ অলওয়েজ কি ভয়েড। আচ্ছা, তো দিলাম, আমি এখানে ডিওপেন বসাইছি, ঠিক আছে? দেখি যে এই পর্যন্ত আসে কিনা, নাকি এখান থেকে ফিরে যায়। ওকে, করলাম, এড বাটন ক্লিক করি, কি বলছে? সেন্টার ফার্স্ট নাম্বার। আমি এখন কি এখানে আসছি? না এখন দেখি আসে কিনা। ডিওপ পয়েন্ট বসালে কি অবশ্যই আসার কথা না? আমার ফর্ম আছে ওরকমই আছে, রিটার্ন করে চলে গেছে। প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে স্যার। হ্যাঁ, এই মেথড থেকে বের হয়ে গেছে। আমার যে বাটন ক্লিক যে মেথডটা ছিল ওখান থেকে বের হয়ে গেছে। আরেকটা জিনিস কি খেয়াল করছেন? একটু দেখেন তো। আচ্ছা, এখানে এটা আসে না, যেহেতু আমার এখানে নাই, আমার টেক্সট বক্সে কিছু নাই যেগুলো ক্লিয়ার করা লাগবে, তাই না? আমি তো কিছু দিই নেই। আচ্ছা, সো এরকম করেই আমি অ্যাকচুয়ালি অলওয়েজ ফার্স্টে যেটা করব, সেকেন্ড নাম্বার কি দিব মেসেজ? সেকেন্ড
তারপর রিটার্ন আমি কেন দুইটা ইফ দিলাম, কেন এলস ইফ দিলাম না? স্যার দুটো তো টাইপ বলছি না 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 স্যার রিটার্ন তো আমি কেন- করবে স্যার আমি কেন দিলাম দুইটা ক্ষেত্রে ইফ দিলাম? দুইটাই তো আমাদের ইনপুট দিতে হবে। আমার এখানে দুইটা রিকোয়ার্ড ফিল্ড, হ্যাঁ স্যার ঠিক আছে, যার কারণে আমার দুইটাই আমার দুইটাই চেক করা লাগবে, যার কারণে আমি দুইটাই সেপারেট ইফ এর লিখছি। বাট আমার যদি এরকম মনে হইতো না আমার যে কোনো একটাই দিলে ই হয়, ঠিক আছে, তখন এই তখন আমি ওই কিন্তু এই যে এইসব ক্ষেত্রে আপনার যখন যে ফর্মগুলো যেরকম ভ্যালিডেশনগুলো আসবে তখন দেখবেন আপনার যেগুলো রিকোয়ার্ড ফিল্ড ওইগুলো সবগুলো ইফের মধ্যে লেখা লাগবে, ঠিক আছে, ইফ ইফ দিয়ে সেপারেট লেখা লাগবে। যার কারণে আমি বলতেছি আমার দুইটাই তো লাগবে। আপনি যখন ধরে যোগ করতেছেন আপনাকে একটা দিয়ে হবে, দুইটা লাগবে, তো অবশ্যই ইউজারকে দুইটাই ইনপুট দেওয়া লাগবে। যার কারণে আমি দুইটাই আলাদা লিখলাম এখানে। এখন দেই দিলাম ফার্স্ট নাম্বার 25 অ্যাড দিলাম, আমার কি বলবে সেকেন্ড নাম্বার দিতে বলতেছে, এবার দিলাম সেকেন্ড নাম্বার, এবার দেই রেজাল্ট দিয়ে দিছে, তাই না? এখন আবার যদি অ্যাড দেই কি বলতেছে আবার ফার্স্ট নাম্বার, কারণ ও অ্যাড করবে কি দিয়ে অ্যাড করবে, ওর কাছে কিছু নাই। আচ্ছা, আপনার ফর্মটা যখন লোড হচ্ছে এখানে এখানে যে রেজাল্টের টেক্সট এটা আছে, লেভেলটা আছে, রেজাল্ট আছে বাট কোনো রেজাল্ট নাই, তাই না? কিছু থাকতো তাহলে বোঝা যেত যে আচ্ছা এখানে রেজাল্ট আছে, বাট এখানে যদি আমরা লেভেলে যেহেতু দেখাচ্ছি, ঠিক আছে, এটা কি ভিজিবল থাকা উচিত? ভিজুয়াল থাকলে ভালো হয় স্যার ভিজিবল থাকলে ভালো হয়। স্যার আমার কাছে মনে হয় ভিজুয়াল থাকলে ভালো হয় ঠিক আছে, আমরা ওইটা বাদ দিই, আমরা ইটে সরা দিই। আমরা এখানে এখন একটা টেক্সট বক্স নিয়ে আসি। ডিলিট করে দিলাম, বিল করে কি বলতেছে, কি মনে হয় কেন এরর আসছে? কোডে গিয়ে লেভেল লেভেল তো স্যার কোডে লিখছেন বাট এখানে ইউজার ইন্টারফেস তো নাই স্যার আমরা কোড ইউজ করছি বাট এখান থেকে সরা দিছি, তাই না? যার কারণে এখানে বলতেছে ওইটাই যে ওইটা পাইতেছে না, ডাজ নট এক্সিস্ট ইন দ্য কনটেক্সট, এই যে এখানে নাই, ঠিক আছে, আমি এখান থেকে ফেলা দিলাম। এবার বিল করি, বিল সাকসিড দেখছেন নিচে বিল সাকসিড। আপনারা অলওয়েজ দেখবেন আপনি যখন বিল করতেছেন বিল সাকসিড বিল এরর, ঠিক আছে, বিল যদি সাকসেস হয় এর মানে আপনার অ্যাপ্লিকেশন ঠিকমতো রান করবে। আর যদি এখানে বিল এরর থাকে তাহলে দেখবেন যে কি কি এরর আছে, ঠিক আছে, এরর থাকলে আর রান করতে যাবেন না। সো অলওয়েজ ফার্স্টে কি করবেন, ক্লিন করে নেবেন, অলওয়েজ ক্লিন করে যেটা হয় আপনার এক্সিস্টিং যেই এক্সিট আছে বা ডিএলএলটা ছিল ওইগুলো সব ফেলে দেয়, ঠিক আছে, তারপর আবার বিল করার পরে নতুন করে একটা এক্সিট জেনারেট করে তারপর ওটা থেকে রান করে। সো আপনি জানেন আমার আগের এক্সিট দরকার নাই, সো আমি অলওয়েজ কি করব, ক্লিন করে দেব যাব বিল্ড ক্লিন সলিউশন করব, তারপরে বিল সলিউশন করব। যদি বিল সাকসিডেড দেখায় সো আমার এক্সিট জেনারেট হয়ে গেছে, আমি এখানে গিয়ে রান করব, ঠিক আছে। সো আমি বলতেছি এই ক্ষেত্রে আমি এখন একটা টেক্সট বক্স করছি, এটার নাম কি ছিল, সেকেন্ড নাম্বার টেক্সট এটা যদি আমি কপি করি টেক্সট Text box. কি আসবে, সেকেন্ড নাম্বার টেক্সট সেকেন্ড নাম্বার 1 হবে টেক্সট বক্স 1, কারণ টেক্সট বক্স 1 নাই তো কোনো, তাই না, নতুন করে তৈরি হচ্ছে। আমি বললাম যে এটা রেজাল্ট আচ্ছা আচ্ছা, যেই ফিল্ডটা আপনি জাস্ট পড়তে পারবেন দেখতে পারবেন বাট এডিট করতে পারবেন না, এটা কি বলা হয়, রিড অনলি, তাই না? আমার রেজাল্ট কি ইউজার ক্রেডিট করতে দেওয়া উচিত? উচিত না। রিড অনলি করতে পারি কিভাবে দেখেন, প্রপার্টিজে গিয়ে করতে হবে রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম, এখানে দেখেন রিড অনলি একটা প্রপার্টি আছে, এই যে ফলস আছে, এটা আমরা ট্রু করে দেব। এখন যদি রান করি এখানে কিছু লেখা যাবে না, লেখা যাবে না তো আমি এখানে যেটা করি result text box dot
টেক্সট এর মধ্যে আমি রেজাল্ট রেজাল্ট লিখে দিলাম রেজাল্ট